ভোলা জেলা অবহেলিত। আজকে আমরা লক্ষ্য করেছি যেমন আমরা গ্যাসের দিক থেকে প্রাকৃতিক সম্পদ গ্যাস এই ব্যাপারে আমরা সমৃদ্ধ, আমরা গ্যাসের উপরে হাঁটতেছি, কিন্তু এখন পর্যন্ত গ্যাস আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা গ্যাস পৌঁছতে পারি নাই। বাংলাদেশের সবাই গ্যাস দিয়ে তারা তাদের দৈনন্দিন কাজ করছে, কিন্তু আমাদের ভোলায় এত গ্যাস থাকা সত্ত্বেও আমাদের ভোলার মানুষ একদম এলিশা থেকে আপনার কর্পোরেশন পর্যন্ত গ্যাস প্রতিটি বাড়িতে যাওয়ার কথা, এখন পর্যন্ত সেই গ্যাস আমরা বাড়িতে পৌঁছতে পারি নাই। ভোলা বরিশালের সেতু, এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগের সাথে আমাদের ভোলা জেলার কানেক্টিং রোড, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানে, আমরা সবাই জানি। আজ পর্যন্ত ভোলা বরিশাল সেতু স্থাপন করা হয় নাই, নির্মাণ করা হয় নাই। ভোলার শিক্ষাগত শিক্ষার দিক থেকে খুবই অনগ্রসর, চারিদিকে নদী। তারপরেও আমরা বিভিন্ন সংগ্রাম করে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বাংলাদেশে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা অর্জন করছে, কিন্তু সকলের পক্ষে ভোলা থেকে ঢাকা এসে অথবা বিদেশে তাদের পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সুতরাং আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ দাদু অত্যন্ত যুক্তিসঙ্গত। আমাদের উচ্চশিক্ষার জন্য, চিকিৎসা বিজ্ঞানের জন্য আমাদের ভোলা একটি মেডিকেল কলেজ এই যে দাবি নিয়ে এসছে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমি অবশ্যই এই দাবির সাথে একত্রিত ঘোষণা করছি। 1994 সালে, সেই থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত। ফ্যাসিস্ট সরকার যেই দিন থেকে ক্ষমতা থেকে উৎখাত হয়, সেই দিন 6ই আগস্ট, তার পরের দিন আমরা নেমেছিলাম এই ভোলার গ্যাসকে রক্ষা করার জন্য। অর্থাৎ ইউট্রাকট হল ফ্যাসিস্টদের সহযোগী যেই কোম্পানি ভোলার গ্যাস লুট করে আসছিল, তাদের বিপক্ষে আমরা সদর থানা বিএনপি পথে নেমেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, ফ্যাসিস্টদের চরিত্র তো সহজে পাল্টায় না। সেই ফ্যাসিস্টরা আজও আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আজ অব্দি তাদের গ্যাস ভোলা থেকে লুট করে ঢাকাতে এনে বিক্রি করেই যাচ্ছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই ছাত্রদের, যারা নিজেরা নেমে পড়েছিল রাস্তায় এইসব কুলাঙ্গারদের ধরার জন্য। তারপরেও বলি, প্রিয় ছাত্ররা, প্রিয় মানুষেরা, প্রিয় ছোট ভাইয়েরা, তোমরা 3-4টা দাবি নিয়ে এখানে নেমেছ। একটা হলো ভোলার গ্যাস ভোলায় হবে, আরেকটা হলো ভোলার মেডিকেল কলেজ হতে হবে, আরেকটা হলো ভোলা বরিশাল সেতু নির্মিত হতে হবে। আমরা বিএনপি থেকে 3টার পক্ষে একমত, কিন্তু ভোলাই যদি না থাকে, এর পেছনে কিন্তু আরেকটা কুচক্রী মহল। এই 1.5 ইঞ্চি দাড়ি থেকে 1.5 ফিট দাড়ি পর্যন্ত এদের অবস্থান। তারা কিন্তু বালি কেটেই যাচ্ছে ভোলা থেকে। উৎখাত যদি না করি, এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না গো বাচ্চারা। সুতরাং বালি চলে রাস্তা না, বালু চলে রাস্তা না, বালু চলে রাস্তা না। আমরা সবাই চাই মেডিকেল কলেজ, আমরা সবাই চাই ভোলার গ্যাস ভোলা থাকুক, আমরা সবাই চাই ভোলা বরিশাল সেতু নির্মিত হোক, সাথে সাথে সবাই চাই ভোলা থেকে চোর বাটপার নিষ্কৃত হোক। আমরা দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইখানে আসার জন্য। আমাদের পরবর্তী কার্যক্রম এই ছাত্রদের কাছে অনুরোধ করবো, ভোলা যারা অপরাধী আছে তাদের নাম প্রকাশ করে ইনশাল্লাহ অচিরেই আরেকটা মানববন্ধন তৈরি হবে। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক
দেওয়া হোক। আমাদের সবার আকাঙ্ক্ষা বরিশাল সেতু, যার মাধ্যমে বাংলাদেশের উপর মানুষরা বাংলাদেশ অর্থনীতিতে এক মহামার প্রয়োগ করে দেবে। আপনারা জানেন দক্ষিণাঞ্চলের বাংলাদেশ আর বাংলাদেশে সবচেয়ে বড় একটি বন্দর গড়ে তুলতে পারবেন দক্ষিণাঞ্চলে। তার শুরু করার মানুষের জন্য এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি মহান ঘটে। আমি বলতে চাই আমাদের প্রায় 20 লক্ষ মহানগরা জনসংখ্যা 10 লক্ষ বিরাটের মহানগরা যারা চিকিৎসার হাজার হাজার বছর মারা যায়। আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি আধুনিক হসপিটাল, যে হসপিটাল শুধু আধুনিক হসপিটাল নামে আছে, উন্নতমানের যন্ত্রপাতির একজন ভালো ডাক্তার নাই, একজন অধ্যাপক না, প্রবর্তক নাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি সমাজ যারা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, যার মাধ্যমে মানুষরা আশেপাশের জনসাধারণ চিকিৎসা নিতে পারে। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা আমাদের দাবির জন্য সর্বোচ্চ স্বীকার করে আমরা সর্বোচ্চ টাকা করতে পারি যতদিন পর্যন্ত আমাদের তিনটি দাবি উৎপাদন না হয়। চলবে না